আজ তোমার মন ভালো নেই দোস্ত, এটার জন্য আমার খুব মায়া লাগছে, আমি কাঁদছি। এই জন্য আমার ক্লাস করার কোনো মুড নাই। আমার ক্লাস করার মুড আছে। তুই ক্লাসে যাবি মানে? আমার মন খারাপ, তুই ক্লাস করবি? শোন, আমার মন ভালো করার দায়িত্ব তো, তুই এখন আমাকে নিয়ে ঘুরতে যাবি, চল। আমার মাথা খারাপ হয় না যে ঠাটা পড়া গরমের মধ্যে তোরে নিয়ে ঘুরতে যাবো। তুই শার্ট পরে আসবি, সেই কারণে আমার কোনো শার্ট নাই। তো শার্ট না থাকলে তুই কিনতে যা। তুই শার্ট পরে আসবি মানে শার্ট পরে আসবি, এখন কিভাবে পরে আসবি এত কিছু তো আমি জানি না। ভাই কালকে একটা পার্টি আছে, শার্ট পরে যেতে বলছে, আর আমি তো শার্ট টার্ট পরি না, আমার কাছে কোনো শার্ট নাই। আর এটা কোনো সমস্যাই না, আমার ওয়ার্ড্রোবের মধ্যে অনেকগুলো শার্ট আছে, এটা পছন্দ এটা নিয়েন। ভাই এইটা নেই? না না, এটা অনেক স্পেশাল শার্ট। কই, আমি গেটের সামনে আছি, তাড়াতাড়ি আয়। আমি ক্লাস করছি, তুই তাড়াতাড়ি আয়। তোর ক্লাসে গোষ্ঠী গেছে, তুই এখনই বের হবি, না হলে কিন্তু আমি এসে স্যারের সামনে সিন ক্রিয়েট করব। এত দেরি করলি কেন তুই? ক্লাসরুমে ছিলাম। আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি? যখন তুই চাবি তখনই তোর সামনে হাজির হতে হবে? আপনি আপনার শার্টটা খুলেন তো। কি বললাম শার্টটা খোল। শার্ট খুলবো কেন? ওই নাটকের মধ্যে যে নায়িকা আছে না, তার বয়ফ্রেন্ডের শার্টের বোতাম সেলাই করে দেয়। এখন আমার মাথা থেকে ওই সিনটা নামতেছে না, বন বন করে ঘুরতেছে, এই জন্য তোকে ডাকছি বোতাম সেলাই করে তাই। এটা নতুন শার্ট, আজকে আমি ফার্স্ট টাইম পরছি এটা। আপনি এই শার্টটা কোত্থেকে পাইছেন? এই শার্টটা আমি কিনছি কয় টাকা দিয়ে কিনছেন? 25 টাকা দিয়ে কিনছি। এই দামি শার্টটার মাত্র 25 টাকা দাম? আপনি তো বাস্তবতা হয়তো বা জানেন না। তো অনেক ছেলে পেলে আছে নেশা করে, কিন্তু নেশার টাকা জোগাড় করতে না পাইরা অনেক দামি দামি জিনিস কম দামে ছাইড়া দেয়। এই যে শার্টের যে পি লেখা অক্ষরটা আমি নিজের হাত দিয়ে বুনছি। কাল কিন্তু আমার বার্থডে। কি খাওয়াবি? না তোর জন্য বার্থডে গিফট কিনতে হবে না? তাই জিজ্ঞেস করলাম কি খাওয়াবি। বার্থডে গিফটের সাথে খাওয়ার কি সম্পর্ক? আছে আছে, অনেক বড় একটা সম্পর্ক আছে। সস্তা কিছু খাওয়ালে সস্তা গিফট কিনবো, আমি কিছু খাওয়ালে দামি গিফট কিনবো। জঙ্গলি, আমার হলের পিছনে একটা ছোটখাটো জঙ্গল আছে, সেখানে মাঝে মধ্যে জঙ্গলি ফুল ধরে। তো আমি চিন্তা করছি ওই ফুল দিয়ে তোকে একটা তোড়া বানায় গিফট করবো। তুই যদি যে দেখিস সেখানে কোনো ফুল নেই, তখন কি করবি? তখন গাছ আছে না, আচ্ছা পাতা হয় না, পাতা দিয়ে হইলেও আমি তোর জন্য একটা তোড়া বানায় গিফট করবো। কিন্তু বোন, আমার বার্থডেতে তোর কোনো গিফট আনতে হবে না, তুই ফ্রিতে খেয়ে যাস। এভাবে তাকায় থাকিস না, ওরে প্রেম হয়ে যাবে। ওরে আমার হিরো, আমার মাথা নাট বল্টে কি এত ঢিলা মনে হয় তো প্রেম পড়ে যাবো? আমি তো বলি নাই তুই প্রেমে পড়ে যাবি। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার নাট বল্টু একটু ঢিলা। তার মানে তুই আমাদের ক্যাম্পাসের নাট বল্টে ঢিলা মার্কেই দো। এত যাই বলস, আমার মধ্যে কিন্তু একটা হিরোর ব্যাপার আছে। ভাই আয়নায় নিজের দেখছস না? হ্যাঁ দেখি তো, প্রতিদিন ঘুম থেকে উঠে একবার দেখি, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার দেখি, আর বাথরুমে গোসল করার সময় দুপুরে একবার দেখি। তোর কনফিডেন্স লেভেলের কিন্তু প্রশংসা করা হচ্ছে। রাস্তাঘাটে যখন হাঁটাহাঁটি করি, মেয়েরা আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকে। তাহলে এরপর থেকে যখন কোনো মেয়ে তাকায় থাকবে, তাদের কাছ থেকে আমি টাকা নিবো। কালকে নিয়ে ক্লাস করবো না, একসাথে ক্যাম্পাসে আড্ডা দিব, বিকেল বেলায় রিক্সা একসাথে ঘুরবো। এই কনা, তুলিরে দেখছিস? এই তুলি, আমি রানা, ফোনটা কাটিস না। শোন, আমি টিএসসি তে গেছিলাম, তুই ওখানে ছিলি। ঝগড়া করছিস নাকি আবার? ও একটা ছেলের প্রেমে পড়ছে, আজকে নাকি ছেলের সাথে প্রথমবার দেখা করতে যাবে, আর আমাকে সাথে নিয়ে যাবে। কেন? আমি কি তোর বডিগার্ড? তোর সাথে ওর কিছু নাই? অবশ্য ক্যাম্পাসে সবাই ভাবে আমাদের মধ্যে কিছু একটা আছে, কিন্তু আমরা জাস্ট ফ্রেন্ডস। কনা, তোরে কিন্তু আজকে একটু অন্যরকম লাগতেছে। আজকে তুই আমার সাথে চল, আজকে আমি তোকে ট্রিট দিব। তুলি বেগম কেমন আছেন? কনা বেগম কেমন আছেন? তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস কেন? তোর বয়ফ্রেন্ড কোথায়? আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? বয়ফ্রেন্ড মানে? রানাই তো বললো আজকে তোর একটা ছেলের সাথে ডেটিং এ যাওয়ার কথা। এই কুত্তাটা তোকে এই কথা বল। সাবধানে কথা এই সাবধানে তুই কথা বল। বয়ফ্রেন্ডের সাথে ক্যান্টিনে ডেটিং করতে, তোরা যেটা করতে আসছিস সেটা করতে আসছি। তুই আমাকে আগে বলি তো পারতি যে কনার সাথে তোর প্রোগ্রাম আছে। এই কারণে সকাল থেকে তোর ফোন বন্ধ ছিল। তুই আবার আমার হলের সামনে আসছিস কেন? হ্যাপি বার্থডে। পেতনি হয়ে বেঁচে থাক শত শত বছর। তুই হুট করে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলি? মাস্টার্স পরীক্ষা শেষ, পরীক্ষার রেজাল্টও দিয়ে দিল, আর বাবা চেয়ে জুতো আমাকে বিয়ে দিবি। আমি হলে বসে থেকে কি করব? বিসিএস এর প্রিপারেশন নিবি? আমার চাকরি লাগবে না, আমি এখন বিয়ে করব। তবু হাজবেন্ডের পার্সোনাল বাবুর্চি হওয়ার খুব শখ হয়েছে। তাহলে তোর কি সমস্যা? বড় হলে এমএ পাশ করা বাবুর্চি হবো। শোন, কাল খুব সকালে বের হবো, তুই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবি। এখন বাসায় যাবো, সরাসরি দেখতে আসবি। তারপর যদি সব ঠিকঠাক থাকে, ঘরোয়া ভাবে 2-1 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। ছেলে ছোট বোন না থাকলে ওই ফ্যামিলিতে বিয়ে করবি না বলে দিলাম, কারণ আমি তোর ননদকে বিয়ে করব। আমি কোনোদিন এরকম একটা অগোছালো ছেলের সাথে আমার ননদকে বিয়ে দিব না। রাস্তাতে যেই মেয়ে যায় আমার দিকে তাকায়। ওরা আমার দিকে দেখতেছে, এত সুন্দর কিউট একটা মেয়ে বান্দরের সঙ্গে কেন? মাথার মধ্যে সমস্যাও আছে। পাগল ব্যাটারা বউ পাগল হয়। এই পাগলার সাথে আমার ননদ কেন? আমার পরিবারের কাউকে বিয়ে দিব না। তোর মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না। চলে যাইতেছিস তাও ঝগড়া করে। ওর সাথে আর কোনোদিন দেখা হবে না তো, এই জন্য সেই ঝগড়াটা করে গেলাম। তুই আমার জন্য 2টা টিকিট কাটছিস, আমাকে টাকা নষ্ট করে গেল। বললাম অনেক দূরের রাস্তা, একটু আরাম করে যাবি। কেমন জানি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আমি কিন্তু সবই বুঝছি। আমার পাশে যদি কোনো অপরিচিত ছেলে বসে, তো দূরের রাস্তা, পাশাপাশি বসবে, গা ঘেসে বসবে, একটা রোমান্টিক পরিবেশ তৈরি হবে না? দিন পর একটা অপরিচিত ছেলে তোকে বিয়ে করে সারা জীবন তোর গা ঘেসে থাকে, তাতেই আমার ফিল হচ্ছে না কিছু। একটা ছেলে তোর পাশে বসবে তোর গা ঘেসে, তাতেই আমার কষ্ট লাগবে। সত্যি করে বল, একটা অপরিচিত মানুষ সারা জীবনের জন্য আমাকে নিয়ে যাবে, সেটা ভেবে কি সত্যি তো কষ্ট লাগছে না? তোর জন্য একটা চাকরি পাইছি, করবি? আমি কোনো চাকরি করব না, ওকে না বললাম আমি বিয়ে করব না। একটু আগে বাবা আমাকে দেখে বলতেছে আমাকে নাকি পরীর মতো লাগতো। পরীকে তো পরীর মতোই লাগবে। সারা
সারা জীবন আমাকে বলি পেতনি, এখন বলতেছিস পড়ি। তুই তো বিয়ে নিয়ে খুব ব্যস্ত, তো আমি তোকে পুরো ক্যাম্পাস জুড়ে মিস করতেছি। তোকে ছাড়া কেমন জানি দম বন্ধ বন্ধ লাগে। তা শোন, তোকে একটা প্রশ্ন করি, কর। তুই আমাকে মিস করিস না? তোকে আমি ভীষণ মিস করি। তোকে না সিগারেট খেতে নিষেধ করছি? আমি একটা তামিল মুভি দেখছিলাম, মুভির নায়ক প্রচুর সিগারেট খায়, তখন সে বলছে সিগারেটে ভিটামিন আছে তাই খাই। তুই সিগারেট খাবি? তুই না বললি সিগারেটের মধ্যে ভিটামিন আছে? আর দুই বন্ধু মিলে একসাথে ভিটামিন খাই। আমি তোকে সিগারেট খেতে নিষেধ করছি না? এখন তুই যদি সিগারেট খাওয়া না ছাড়িস তাহলে কিন্তু আমি সিগারেট খাওয়া শুরু করে দিব। আগামী শুক্রবার তোর পেতনির বিয়ে, তুই অবশ্যই আসবে কিন্তু দোস্ত। আমি এখন অনেক বিজি, তোকে ফ্রি হয়ে কল দিব। আচ্ছা, তুলির জন্য আমার এত খারাপ লাগছে কেন? তুলি তো শুধু আমার একজন বন্ধু, ওর জন্য তো বুকের ভেতর এত শূন্যতা লাগার কথা না। তুলিকে ছাড়া তো দেখি একটা দিনই কাটাতে পারছি না, সারা জীবন কিভাবে কাটাবো? তার মানে কি আমি তুলিকে ভালোবাসি? আমি তোরে কতক্ষণ ধরে ফোন দিতেছি, আমার ফোনটা ধরিস না কেন? ফিয়ন্সি ফোন করছে, 2 ঘন্টা যাবত কথা বলতেছি। তাহলে আমি যে এখানে তোকে ফোন দিতেছি, ফোনটা দেখিস নাই? ওর ফোনটা রেখে আমার ফোনটা তো ধরতে পারতি। তো সবার ফোন কাটতে পারলে ওই ফোনটা কি কাটার কোনো উপায় আছে বল? কালকে বিয়ে শাড়ি কিনতে যাবো। কি রঙের শাড়ি পরবি বিয়ের দিন? এটা লাল বেনারসি পরবো। আমি হলে তোকে নীল বেনারসি কিনে দিতাম, নীল রঙে তোকে অপসরীর মতো লাগতো। পেতনিকে তোর এত ভালো লাগার কিভাবে শুরু হইলো? পরি কিভাবে হয়ে গেল পেতনি থেকে? পেতনি তো মজা করে বলতাম, সময় আমার কাছে পড়ে। আগে কেন বলিস নাই? অনেক কথা সময় মতো বলতে পারি। লাস্ট কয়েকদিন যাবত বুকের বাঁ পাশে ব্যথা শুরু হয়েছে। তোর তো কখনো হার্টের সমস্যা ছিল না? এক্ষুনি যে কোনো হসপিটালে যা, যে ট্রিটমেন্ট নে, এটা কিন্তু খুব সিরিয়াস। দোষ ডাক্তার হবে না, আমার তোকে লাগবে। এতদিন জানতাম তুই আমার খুব ভালো বন্ধু, চলে যাওয়ার পর থেকে আমার কেমন যেন অস্থির লাগতেছে। আমি ভালো নাই। একটু পর পর যখন মাথায় আসে যে 2 দিন পর তুই অন্য কারো বউ হয়ে যাবি, আমি না পাগল হয়ে যাই। লোক স্বামীর বাবুর্চির হওয়ার চাইতে তুই আমার জীবনের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে জয়েন কর প্লিজ। সবসময় ফান করিস না তো। ফান করতেছি না, বিশ্বাস কর দোস্ত, আমি সিরিয়াস। আমি তোকে অনেক ভালোবাসি দোস্ত, তুই প্লিজ চলে আয়। প্লিজ অন্য কাউকে বিয়ে করিস না দোস্ত। আমি তোর কথা মতো চলবো, আমি তোকে কথা দিচ্ছি দোস্ত। জানি তোর বৃষ্টি পছন্দ, আমার যদি প্রচন্ড জ্বর থাকে তারপর আমি তোকে নিয়ে বৃষ্টিতে ভিজতে বের হবো। তুই কিছু বল। ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আমার কয়েকদিন পরে বিয়ে। তাহলে পালায় চলে আয় না আমার কাছে। আমার শুক্রবারে বিয়ে, বাসার মধ্যে সমস্ত আত্মীয় স্বজন চলে আসছে, বিয়ের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে, আর তুই এখন আমাকে বলতেছিস যে আমি পালাবো। তোর বাবাকে বল বিয়েটা ভেঙে দিতে। প্লিজ, বিয়ে ভাঙতে হলে তো একটা প্রবলেম থাকা উচিত, সেটাও তো নাই। ভালো থাকিস। মানুষ যাকে চায় অনেক সময় তাকে পায় না। জন্ম মৃত্যু বিয়ে বিধাতা ঠিক করে দেয়। আমি জানি তুই আমার বিয়েতে আসবি না, আমার বিয়ের পর তুই আর আমার সাথে যোগাযোগ রাখবি। আমি নিজেও তোকে কদিন অনেক মিস করেছি, জানি না তোকে ছাড়া বাকি জীবন কিভাবে কাটাবো। তুই ভালো থাকিস। তোকে না বলছে সিগারেট খাইতে না? ক্যাপলার মধ্যে তাকে এসছিস কেন? কথা বল। তোর আজকে বিয়ে? বিয়ে করতে হলে পাত্র পাত্রী দুজনকে সামনে বসে কবুল বলতে হয়, এই কারণে আমার পাত্র কাছে চলে আসলাম কবুল বলতে। কে রে, বিয়ে করবি না পেতনিকে? 100 বার করবো। সুবার করতে হবে না, একবারই কর, তাতে তোর জীবন আমি তেজপাতা বানাই। বানাই ফেল।